আজকে আমরা দেখবো আমাদের ইউটিউব চ্যানেলে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে এটা আমরা কিভাবে খুব ইজিলি রিমুভ করতে পারি। তো অলরেডি আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন, এখানে লেখা আছে চ্যানেল ভায়োলেশন, অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, তার পাশে দেখেন ওয়ার্নিং লেখা আছে। আমি নাকি ইউটিউবের কোন একটা গাইডলাইন ভঙ্গ করেছি, এই জন্য আমাকে তারা স্ট্রাইক সরাসরি স্ট্রাইক দেয় না, মানে ওয়ার্নিং দিয়েছে আর কি। ইউটিউবের এই আপডেট আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ হয়েছে সরাসরি তারা আমাকে স্ট্রাইক না দিয়ে একটা ওয়ার্নিং দিয়ে দিছে। ইউটিউবের আগের নিয়ম ছিল আপনাকে কোনো ওয়ার্নিং না দিয়ে একটা স্ট্রাইক দিয়ে দিবে, আর আপনারা জানেন যে পরপর 3টা স্ট্রাইক চলে আসলে কিন্তু চ্যানেলই অটোমেটিক ডিলিট হয়ে যায়। তো এটা রিমুভ করার জন্য আমরা ওয়ার্নিং এ ক্লিক করে দিব। দেন এখানে কিছু ইনফরমেশন দেখতে পারবেন কবে আপনার চ্যানেল স্ট্রাইকটা আসছে। রাইট সাইডে একটু খেয়াল করে দেখবেন এখানে টেক অ্যাকশন লেখা আছে, এটাতে আমরা ক্লিক করে দিব। নতুন একটা ট্যাবে নিয়ে আসবে, এখান থেকে আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। উপরে দেখেন 3টা স্টেপ দেয়া আছে, এগুলো আমাদেরকে কমপ্লিট করার জন্য নিচ থেকে বিগিন রিভিউ লেখা আছে, এটাতে ক্লিক করে দিব। এগেইন আমরা নিচ থেকে নেক্সট বাটনে ক্লিক করব, আবারও নেক্সট। দেন এখানে দেখতে পারবেন পলিসি ট্রেনিং নামে একটা পেজে নিয়ে আসছে, এইখানে আমাদেরকে 7টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। মজার বিষয় হচ্ছে এখানে কোশ্চেনের অ্যান্সার দেওয়া একদম ইজি, আপনি যদি ভুলও করেন তাহলেও কোনো প্রবলেম হবে না। আগে কিন্তু এখানে এরকম ছিল না, নরমালি আমাদেরকে কোশ্চেনের অ্যান্সার যেটা কারেক্ট ওইটা কিন্তু দেওয়া লাগতো এখানে। এখন দেখেন এখানে যদি আমি নোতে টিক মার্ক দিয়ে চেকে ক্লিক করি, দেখেন নিচে কিন্তু আমার বলতেছে যে কোশ্চেন অ্যান্সারটা হয় নাই। আমরা যেটা করবো ট্রাই এগেইনে ক্লিক করে উপর থেকে এস অপশনে টিক মার্ক দিয়ে নিচ থেকে চেকে যখনই ক্লিক করব, দেখেন এই অ্যান্সারটা কিন্তু কারেক্ট হয়ে গিয়েছে, নিচে টিক মার্ক উঠে গিয়েছে। হ্যাঁ, তো আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এখন যদি আমরা দ্বিতীয় কোশ্চেন অ্যান্সার দিতে যাই, তাহলে কিন্তু আমাদের রাইট সাইডের নিচে যদি একটু খেয়াল করেন এখানে নেক্সট লেখা আছে, এটাতে ক্লিক করলে দ্বিতীয় যে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার অপশন কিন্তু চলে আসবে। তো এইভাবে আপনি এখান থেকে 7টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিবেন। আমি যেভাবে আপনাদেরকে প্রসেস দেখাইলাম সেম প্রসেস। সবগুলো কোশ্চেনের অ্যান্সার দেওয়া শেষ হয়ে গেলে নতুন আরেকটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পারবেন আপনার যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের যে ওয়ার্নিংটা, এটা আপনার পেজ থেকে রিমুভ হইতে মোটামুটি 3 মাসের মতো সময় লাগবে। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 17 তারিখ আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি। তো দেখেন এখানে কিন্তু তারা ক্লিয়ারলি বলে দিচ্ছে মে মাসের 16 তারিখ আমার ইউটিউব চ্যানেল থেকে তাদের যে ওয়ার্নিংটা এটা রিমুভ হয়ে যাবে বা চলে যাবে। এখন দেখেন আমি যদি আমার চ্যানেলের ড্যাশবোর্ডে যাই আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু ড্যাশবোর্ডে আসার পরে ওয়ার্নিংয়ের যে নোটিফিকেশন ওটা কিন্তু এখানে শো হইতো। তো যেহেতু ওয়ার্নিংটা আমার রিমুভ হয়ে গেছে এই জন্য আর এখানে শো হচ্ছে না। যেন হচ্ছে আপনি চাইলে এখানে কপিরাইটে ক্লিক করেও দেখতে পারেন। এখন দেখেন আমাদের চ্যানেলটা কিন্তু মোটামুটি ফ্রেশ। তো এইভাবে আপনি চাইলে কিন্তু খুব ইজিলি আপনার কমিউনিটি গাইডলাইনের যে স্ট্রাইকটা ওইটা আপনি রিমুভ করে ফেলতে পারবেন। আর এই প্রবলেমটা আমার কেন হয়েছিল এটা যদি আপনাদের সাথে ছোট করে একটু শেয়ার করি তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। তো দেখেন আমি তো অনেক টাইপের ভিডিও আপলোড করি, তো আমি হচ্ছে পিসির যে সফটওয়্যারগুলো রয়েছে ওইগুলো কীভাবে আপনারা ফ্রিতে ডাউনলোড করবেন এই নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম আমার এই চ্যানেলে। তো যখন আমি এই ভিডিওটা আপলোড করি সাথে সাথে কোনো প্রবলেম হয় নাই, কিছুদিন পরে হচ্ছে আমাকে ইমেইলে নোটিফিকেশন দেওয়া হয় যে আমি হচ্ছে যে ভিডিওটা আপলোড করছি এটা হচ্ছে ইউটিউবের গাইডলাইনের সাথে যায় না। তো এই জন্য হচ্ছে তারা আমাকে ওয়ার্নিং হিসাবে আমাকে কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইকটা দিয়েছিল। তো এই টাইপের ভুল আপনারা কখনো করবেন না, কারণ হচ্ছে দেখেন আপনি যদি কন্টিনিউয়াস এই টাইপের ভুল করেন তাহলে কিন্তু যে কোনো সময় আপনার চ্যানেলটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। আর আপনি যখন হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রিমুভ করার জন্য আবেদন করবেন তার আগে আপনার যে ভিডিওতে প্রবলেম হবে ওই ভিডিওটা কিন্তু অবশ্যই ডিলিট করে নিতে হবে। অনেক সময় ইউটিউব নিজে থেকে ডিলিট করে দেয়, যদি ইউটিউব ডিলিট না করে তাহলে আপনি ডিলিট করে দেন হচ্ছে আবেদনটা করবেন। কারণ দেখেন একটা কন্টেন্ট বানাইতে কিন্তু অনেক কষ্ট করা লাগে, যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা জানে। তো কোনো কন্টেন্ট ক্রিয়েটরই চাইবে না যে তার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যাক। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই পেজে ফলো দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।